আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটা শিরোনামে ভিডিও আলোচনা শুরু করব এবং এটা কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। ভিডিওর শিরোনাম হচ্ছে ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড। বাইবেল কি কোরআনের বাণী বা বাইবেল কি আল্লাহর পক্ষ থেকে এসেছে কিনা। বাইবেল বলতে চারটা কিতাব বোঝায়: তাওরাত, জাবুর, নবীদের কিতাব, ইনজিল। মূলত তাওরাতের সাথে বর্তমান ওল্ড টেস্টামেন্ট, যেটাকে তাওরাত বলা হচ্ছে, ওল্ড টেস্টামেন্ট বলা হচ্ছে, এটা কোনো সম্পর্ক নেই। নিউ টেস্টামেন্ট বলে যেই ইনজিলকে বোঝানো হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া ইনজিলের সাথে এই বর্তমানে বাইবেলের মধ্যে থাকা অন্যতম একটি অধ্যায় গ্রন্থ নিউ টেস্টামেন্ট, সেটার সাথে আল্লাহ তাআলা নাজিল করা ইনজিলের কোনো সম্পর্ক নেই। ইনজিলকে নিউ টেস্টামেন্ট বলা হচ্ছে, তাওরাতকে ওল্ড টেস্টামেন্ট বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলি কোনোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া আসমানি কিতাব নয়। আমি এটাই প্রমাণ করব। অনেক প্রমাণ আছে। আপনারা খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বড় একজন আলেম ছিলেন। আকিদায় তার অনেক ভালো খেদমত আছে এবং আকিদা তাওতার খেদমত বাংলাদেশে আসলে কারো নেই আমার জানা মতে, অতীতে হোক বা বর্তমানে। এবং তিনি একটি বই লিখেছেন সর্বশেষ তার মৃত্যুর পরে, যেটা ছাপা হয়েছে, পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা। এই বইটা কেউ ভালোভাবে পড়লেই বাইবেলের সব কিছু তার সামনে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি অনুরোধ করব, যারা ভালো ইংলিশ পারেন, যারা ভালো আরবি পারেন বা ভালো উর্দু পারেন বা ভালো অন্য কোনো ভাষা পারেন, তারা যদি এই বইটা ওই ভাষায় অনুবাদ করেন, কেউ যদি ইংলিশে অনুবাদ করেন, কেউ যদি আরবিতে অনুবাদ করেন, তাহলে এতে জগৎবাসী অনেক উপকৃত হবে। তো বাইবেল ওল্ড টেস্টামেন্ট মানে প্রথমে বাইবেলে যে চারটা কিতাব আছে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট কি? এই যে আমার হাতে বাইবেল দেখেন, এটা হচ্ছে কিং জেমস ভার্সন অফ দ্য হোলি বাইবেল। এবং 50টারও বেশি ভার্সন আছে। এই 50টা ভার্সন মানে কোনটা যে কি একটার সাথে একটা প্রচুর অমিল। কোনটাতে অধ্যায় বেশি মানে কিতাব বেশি, কোনটায় কম। মানে এটা কিন্তু চারটা কিতাব মিলে একটা কিতাব, চারটা কিতাব মিলে বলা হচ্ছে হোলি বাইবেল। বাস্তবে হোলি শব্দটা, বাইবেল শব্দটা, এগুলি কিন্তু ছিল না। হিব্রু ভাষায় কী নাম যে ছিল আল্লাহই ভালো জানে। হিব্রু ভাষায় একরকম, হিব্রু থেকে অনুবাদ হয়েছে ইংলিশে একরকম, ইংলিশ থেকে বাংলা অনুবাদ হচ্ছে আরেক রকম। এবং আমি ইংলিশটা পড়তেছি এই কারণে যে কিং জেমস ভার্সনের ইংলিশ এই এডিশনটাই সবচেয়ে গ্রহণযোগ্য ওরা ধরে, গ্রহণযোগ্য মনে করে। এখানে অনেকগুলি আছে: জেনেসিস, এক্সোডাস, নাম্বারস, ডিউটোনমি, স্যামুয়েল। এই যে মানে চ্যাপ্টারগুলা, অধ্যায়গুলা বা আলাদা আলাদা গ্রন্থ, এগুলোর ভিতরে এক একটা ভার্সনের সাথে আরেকটা ভার্সনের প্রচুর পরিমাণে গোজামিল আছে। বাংলা অনুবাদগুলি উইলিয়াম কেরির অনুবাদ একরকম, বাইবেল সোসাইটি বা বাইবেল কমিটি যারা বাইবেল প্রকাশ করতেছেন তারা 2000 সালে বাইবেল অনুবাদ করেছেন একরকম ভাষা, 2006 ভাষা চেঞ্জ হয়ে গিয়েছে, 2012তে ভাষা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং বর্তমানে সর্বশেষ লেটেস্ট অনুবাদে তারা কিতাবুল মুকাদ্দাস নাম দিয়েছে, পবিত্র কিতাব। আর তারা এমন এমন শব্দ ব্যবহার করেছে, পড়ে মনে হবে যে আপনি তাফসিরের বই পড়তেছেন, হাদিসের বই পড়তেছেন। আচ্ছা, যাই হোক, জেনেসিস পেজ নাম্বার 5, এখানে নূহ আলাইহিস সালামের সম্পর্কে বলা আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আগেই নাউজুবিল্লাহ পড়ে নিচ্ছি। বইটাতে লেখা আছে, এটা হচ্ছে 9 নাম্বার, ভার্স নাম্বার 20। অ্যান্ড নোয়া বিগ্যান টু বি অ্যান হাজব্যান্ডম্যান। অর্থাৎ নূহ আলাইহিস সালাম একজন হাজব্যান্ডম্যান হওয়া শুরু করলেন। হাজব্যান্ডম্যান মানে কি? হু কাল্টিভেটস, যে চাষাবাদ করে, ফার্মার অর্থাৎ কৃষক। অ্যান্ড হি প্লান্টেড আ ভাইনয়ার্ড, এবং তিনি একটি আঙ্গুরের ক্ষেত কী করলেন? রোপণ করলেন বা আঙ্গুর গাছ লাগালেন, আঙ্গুরের ক্ষেত তিনি চাষাবাদ শুরু করলেন। এরপরে 21 নম্বর ভার্সে কি বলা আছে? অ্যান্ড হি ড্র্যাঙ্ক অফ দ্য ওয়াইন, এবং তিনি মাতাল হয়ে গেলেন। অফ দ্য ওয়াইন, ওয়াইন বলতে এখানে আঙ্গুরের রস। আঙ্গুরের রস খেয়ে তিনি কী হয়ে গেলেন? মাতাল হয়ে গেলেন। নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অ্যান্ড ওয়াজ ড্রাঙ্কেন, এবং মাতাল হয়ে তিনি কী হলেন? ড্রাঙ্কেন, আরও বেশি তিনি মাতাল হয়ে পড়ে রইলেন। অ্যান্ড হি ওয়াজ আনকভার্ড, তিনি যে মাতাল হয়ে পড়েছিলেন ইতিমধ্যে তার পোশাক আশাক সব খুলে গিয়েছিল। অ্যান্ড হি ওয়াজ আনকভার্ড উইথিন হিজ টেন্ট, তিনি তার তাঁবুতে আঙ্গুরের রস খেয়ে কাপড় চোপড় সব খুলে গিয়েছিল, অনাবৃত উলঙ্গ অবস্থায় পড়েছিলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 22 নম্বর ভার্সে বলা হয়েছে অ্যান্ড হাম হচ্ছে মানে এই বাইবেলের মতে, ওল্ড টেস্টামেন্টের মতে নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান ছিল, তার মধ্যে একজন হচ্ছেন হাম। হাম হচ্ছে কেনানার বাবা। কেনান, যার নামে
কেনান, যার ফিলিস্তিন, মূলত যেখান থেকে ফিলিস্তিনের ইতিহাস বলে কেনানের নাম আসবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরাইশ বংশ কেনানা, উনি আলাদা। আর এই নূহ আলাইহিস সালামের যে নাতি, নূহ আলাইহিস সালামের ছেলে হামের ছেলে কেনানা, ইনি আলাদা, কেনান। আচ্ছা, কি বলছেন? অ্যান্ড হাম দ্য ফাদার অফ কেনান সো দ্য নেকনেস অফ হিজ ফাদার। হাম মানে নূহ আলাইহিস সালামের ছেলে, সে কি দেখলো? সে তার বাবার উলঙ্গ অবস্থা, নেকডনেস, এখানে আনকভার, নেকড সবগুলি শব্দ ব্যবহার করা হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন নবীর শানে এরকম শব্দ ব্যবহার করলে কোনো মুসলমানের ঈমান থাকবে না, সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। আচ্ছা, সো দ্য নেকনেস অফ হিজ ফাদার অ্যান্ড টোল্ড হিজ টু ব্রাদার উইদাউট, অর্থাৎ তিনি তার হাম যখন তার বাবাকে উলঙ্গ অবস্থায় দেখলো, দেখার পরে সে কী করলো? সে তার বাকি যে দুই ভাই, অর্থাৎ নূহ আলাইহিস সালামের 3 সন্তান, এক সন্তান হাম এই ঘটনাটি দেখলো যে তার বাবা আঙ্গুরের রস খেয়ে মাতাল হয়ে উলঙ্গ হয়ে নিজের তাঁবুতে পড়ে আছে। এই ঘটনাটা সে তার বাকি দুই ভাইকে জানালো। এটা হচ্ছে জেনেসিস পেজ নাম্বার 5। এখন আজকে যেহেতু প্রথম ভিডিও, একটা বিষয়ে কথা বলি। আমি এখানে 2টা পয়েন্ট বলবো। একটা পয়েন্ট হচ্ছে, আঙ্গুরের রস খেলে কি কেউ মাতাল হয়ে যায়? আমি তো আঙ্গুরের রস অনেক খেয়েছি, আঙ্গুর খেয়েছি, ব্লেন্ড করেছি, বা তারপরে চিপে রস করে খেয়েছি, কিছু হয়নি। 2 নাম্বার, একজন নবীকে এইভাবে মাতাল বলা হয়েছে, অথচ আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী, কোনো রাসূল কখনোই মাতাল হননি, মদ পান করেননি। 3 নাম্বার, এখানে শুধু মদ পান করার কথাই বলা হয়নি, মদ পান করে উলঙ্গ হয়ে পড়েছিল। এরা কি মানে উলঙ্গপনা ছাড়া কিছুই বোঝে না? সব জায়গায় খালি উলঙ্গ, সব নারী স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে বেড়াচ্ছে। কোনো একটা অ্যাড দিলে সেখানে উলঙ্গ মেয়ে নিয়ে আসতেছে, গোটা পৃথিবীতে সমকামিতা ছড়াচ্ছে। মানে এদের সেক্স আর ওই নেক্ট বডি ছাড়া এদের নজরে কিছু আসে না। আসবে কিভাবে? তাদের কিতাবেই তো এই শব্দগুলি দেওয়া আছে। গোটা পৃথিবীতে যত পর্ন ইন্ডাস্ট্রিজ আছে সব এরাই তৈরি করেছে, এই ইহুদি খ্রিস্টানরা, এরাই এটা চালাচ্ছে, এরাই শুরু করেছে। যাই হোক, 3টা পয়েন্ট। 1 নাম্বার, বৈজ্ঞানিকভাবে এটা সম্পূর্ণ ভুয়া একটা তথ্য যে আঙ্গুরের রস খেলে কী হবে, মাতাল হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে, কোনো নবী মদ খেয়েছিলেন বা মদের নেশা ছিল, এটা প্রমাণ নেই। 3 নাম্বার, নূহ আলাইহিস সালামের ব্যাপারে অত্যন্ত জঘন্য অপমানকর বক্তব্য দেওয়া হয়েছে যে তিনি মদ খেয়েছেন, এটা তো একটা অপবাদ। 2 নাম্বার, যে তিনি নগ্ন হয়ে পড়েছিলেন। এগুলি বলাও খুব মানে দুঃখজনক, বলাও সম্ভব না। অনেক এমন কথা আছে যদি বলতেও খারাপ লাগে, কিন্তু তারপর আমাকে বলতে হবে, কারণ এই যে হোলি বাইবেল না ডার্টি বাইবেল, এটা আপনারাই বিচার বিবেচনা করবেন। এই বইগুলি বাংলাদেশে বিক্রি হচ্ছে, বাংলাদেশের জনগণ এগুলি কিনছে, পড়ছে, ঈমান হারা হচ্ছে, এবং খ্রিস্টান মিশনারিরা এই বইগুলি ফ্রি বিভিন্ন জায়গায় দিচ্ছে। আমি এটা কিনে নিয়েছি, ফ্রি না। তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আপনারা বিষয়গুলি অনুধাবন করবেন। মনে রাখবেন, চতুর্দিক থেকে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য হামলা হচ্ছে। তন্মধ্যে ধর্মীয় রিলিজিয়াস পয়েন্ট থেকে যে হামলাগুলি হচ্ছে সেগুলির মধ্যে এটা একটা। খ্রিস্টান মিশনারিরা আপনাকে বাইবেলের নাম দিয়ে আপনাকে কোরআন বিমুখ করবে, হাদিস বিমুখ করবে, ইসলাম বিমুখ করবে, আপনাকে খ্রিস্টান বানাবে, আপনাকে ইহুদি বানাবে, আপনাকে একটা নগ্ন, একটা অশ্লীল জাতিতে পরিণত কিভাবে করা যায় সেই চেষ্টা তারা করে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের চক্রান্ত সম্পর্কে আমাদেরকে সতর্ক ও সাবধান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।